নাটোরের সার সংকটে কৃষক কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দিয়ে। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাজমুল হাসান। নাজমুল, আপনার কাছে প্রথমেই জানতে চাই যে আমন মৌসুমে সার সংকটে কতটা ক্ষতিগ্রস্ত আসলে কৃষকরা, সেই বিষয়টি জানাবেন এবং পাশাপাশি আরেকটু জানাবেন যে এই সংকট নিরসনে কৃষি বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিলাসী, আপনি যেমনটি বলছিলেন, নাটোর জেলা জুড়েই বেশ কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি যে বাজারে যে সরকার নিয়োগকৃত ডিলার রয়েছে, পাশাপাশি সার বিক্রেতা যারা আছেন, খুচরা বিক্রেতা, তারা কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে সারের দাম বেশি নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। কৃষকরা জেলার বিভিন্ন মাঠ আমরা পরিদর্শন করে কৃষকদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সারের যে চাহিদা তাদের এখন আমনের যে মৌসুম, সেই মৌসুমের কারণে ফসলের সারের চাহিদার কারণে তারা বাজারে যাচ্ছেন, ডিলারের কাছে যাচ্ছেন, গিয়ে কিন্তু সার পাচ্ছেন না। আবার ৩০০ বা ৪০০ টাকা বেশি দিলেই পার্শ্ববর্তী দোকান কিংবা স্বয়ং যে সরকার নিয়োগকৃত ডিলারগুলো রয়েছে, সেই সকল ডিলারের কাছে কিন্তু এই সারগুলো তারা পাচ্ছেন বাড়তি দাম দিয়ে। তবে কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছি। কৃষি বিভাগ কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নাটোর জেলা জুড়ে সারের তেমন কোনো সংকট নেই, পাশাপাশি যে কোনো ধরনের সংকট নেই এমনকি কৃষি বিভাগ থেকে নিয়মিত মনিটরিং করছে। তারপরেও তারা বলেছেন যে যদি কোনো কৃষকের কাছ থেকে দাম বেশি নেওয়া হয়, তারা যদি অভিযোগ করতে পারে লিখিত, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসলে এই ব্যবস্থার কথা তারা কার্যকরী তেমন করতে পারেন না বলে অভিযোগ করেছেন কৃষকরা। কারণ হচ্ছে যে মাঝে মাঝে মনিটরিং করেন, কিন্তু যখন তারা মনিটরিং করেন মাঠ পর্যায়ে, তখন কিন্তু এই যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট চক্রকে তারা ধরতে পারেন না। কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এইভাবে যে এখন যে পরিমাণ সারের তাদের প্রয়োজন, সেই পরিমাণ সার তো তারা পাচ্ছেন না। পাশাপাশি ৩০০-৪০০ টাকা দিয়ে বেশি দিয়ে যখন তারা সার ক্রয় করছেন, সেই কারণে ফসল ফলানোর পরে যে ফসলের যে তাদের যে বরাদ্দ, সেই বরাদ্দ কিন্তু বাড়তি বাজেট হয়ে যাচ্ছে। এই কারণে ফসল যখন তারা উৎপাদন শেষে যখন বাজারে বিক্রি করেন, সে সময় কিন্তু বিগত দিনের মতোই এই প্রতি বছরই তারা এই সার সংকটের কারণে ব্যাপক লোকসানের মুখে পড়েন। অর্থাৎ ফসলের যে পরিমাণ সার সরকার যে দাম দিয়ে তারা দিয়েছেন, বিশেষ করে ইউরিয়া, টিএসপি, ডিএপি সহ বিভিন্ন যে সার রয়েছে, প্রতিটি সারের বস্তাপ্রতি কোনো সার ১৫০ টাকা, কোনো সার ৩০০ টাকা, কোনো সার ৪০০ টাকা বৃদ্ধিতে তারা পাচ্ছেন। পাশাপাশি অনেক কৃষক যারা অতিরিক্ত দামে, অর্থাৎ সরকার নির্ধারিত দামে সার কিনতে চাচ্ছেন না, তারাও কিন্তু তাদের ফসলে পর্যাপ্ত যে চাহিদা রয়েছে ফসলের জন্য সারের, সেই পর্যাপ্ত সার না দেওয়ার কারণে অনেক কৃষকের যে ধান রয়েছে, সেই ধানগুলো কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলন কম হচ্ছে, এমনটাই আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। তারপরেও কৃষকরা বলছেন যে সরকার নিয়োগ যে সকল ডিলারকে করেছেন জেলাব্যাপী প্রায় প্রতিটি উপজেলাতেই কিন্তু একই চিত্র। আমরা প্রায় প্রতিটি মাঠেই গিয়েছি, কৃষকদের একই কথা যে তারা যে ডিলারের কাছে যান, যে খুচরা বিক্রেতার কাছে যান, তারা প্রত্যেকেই ৩০০ থেকে ৪০০ টাকা যখন দাম বেশি দেওয়া হয়, তখন কিন্তু গোপন যে কক্ষ রয়েছে, গোডাউন রয়েছে, বা বাহিরের কোনো গোডাউন থেকে তাদেরকে সার নিয়ে এসে দেওয়া হয়। কিন্তু কৃষক যখন তার বরাদ্দকৃত বা পর্যাপ্ত সার নিতে যান, চাহিদার সার, সেই সার নিতে গেলে কিন্তু যে ডিলার রয়েছে, সেই ডিলার কিন্তু বলেন যে দোকানে সার নেই। এই কারণে কিন্তু কৃষকরা অনেক সময় ডিলারের কাছ থেকে ফিরে আসেন এবং বাড়তি সময় যে লোকাল স্থানীয় বাজারগুলো রয়েছে, সে সকল বাজারে যখন কৃষকরা ৩০০-৪০০ টাকা বেশি দিচ্ছেন কিংবা দালালের মাধ্যমে ওই যে ডিলারের কাছে তারা গিয়ে সার পাননি, সেই সকল ডিলারের কাছে দালালের মাধ্যমে গেলে ৩০০, ৪০০, ৫০০ টাকা বেশি দিলেই তারা পর্যাপ্ত পরিমাণ সার মিলছে। এ কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত যেমন হচ্ছে, পাশাপাশি কৃষকদের যে ফসল উৎপাদন যে খরচ বৃদ্ধি হচ্ছে, এই বৃদ্ধির কারণে তারা কিন্তু ফসল যখন একদম শেষ পর্যায়ে যাবে, তখন ফসল বিক্রি করেও তারা তেমনটা লাভবান হতে পারেন না, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। বিলাসী, এই ছিল নাটোর থেকে সর্বশেষ। ধন্যবাদ নাজমুল।